সর্বপ্রথম জীবের জীবন সর্বপরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে আমার শত শত কোটি প্রণাম, তথা পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণ কমলে আমার শত কোটি প্রণাম, তথা পরম দয়ালের জ্যেষ্ঠাধ্য যিনি প্রথমই এই আচার্যদেব হয়ে আমাদের পথ দেখিয়ে আমাদের সেই কথাগুলি পরিবেশন করেছিলেন, শ্রী শ্রী বরদা, তার শ্রীচরণ কমলে আমার প্রণাম, তথা আজ বর্তমান আমাদের সঙ্গকে যিনি পরিচালনা করে নিয়ে চলেছেন শ্রী শ্রী দাদার বাবাইদার শ্রীচরণ কমলে আমার প্রণাম জানিয়ে আজ এই ছান্দ উপস্থিত আমার শ্রদ্ধেয় ঋত্বিকগণ, তাদের প্রতি আমার অন্তর নিংড়ানো আনন্দিত জয়গুরু, তথা আমার অন্যান্য ঠাকুরের ভক্তবৃন্দ, তথা আমার ভক্তিমতী মায়েরা এবং দেশ বিদেশ থেকে আগতা আমার শ্রদ্ধেয় দাদা ও মায়েদের প্রতি আমার আনন্দিত জয়গুরু, ছোট ছোট বাচ্চাদের ছেলে মেয়েদের আমার আন্তরিক ভালোবাসা। ঠাকুর সম্বন্ধে আলোচনা করতে বলেছেন আমাদের শ্রদ্ধেয় দাদা, কিন্তু ঠাকুরের ফ আমি এখনো শিখতে পারিনি, তবুও তার কথায় আমাকে দু কথা বলতে হবে, যদি বলতে ভুল ত্রুটি হয় আপনারা নিজ নিজ গুণে আমাকে ক্ষমা করে নেবেন। আলোচনা শব্দের অর্থ হচ্ছে আলোকে চেনা। আলোকে চিনতে না পারলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছানো খুব দায় হয়ে পড়বে। আলোকে চিনতে পারলে আমাদের জীবনের ইচ্ছা পরিপূরণ হবে। তাই খুব শর্টে বলছি, কারণ সময় দিয়েছেন খুব অল্প। সুতরাং আপনারা এই জীব জগতের প্রতিটি মানব জীবের কর্তব্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি, চাওয়া পাওয়া সবকিছু ঈশ্বর প্রাপ্তি। এই ঈশ্বর প্রাপ্তি যদি না হয় কিভাবে হয়? তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এবার কলির শেষ ভাগে অনুকূল চন্দ্র নাম ধারণ করি এই ধরনের বুকে নেমে এসেছেন। কিভাবে আমরা তার কাছে যেতে পারবো, কিভাবে কি করলে সেই নীতি নির্দেশ আমাদের সূত্র জানাতে এসেছিলেন এবং জানিয়েও গেছেন। আমরা যদি সেগুলি পরিপালন করি, সেই নীতিগুলি মেনে চলি, তাহলে আমরা তাকে পাবো এবং তিনি সময় মতো এসে আমাদের তরি নিয়ে এসে আমাদের কান্ডারি হয়ে আমাদেরকে পার করে সেই বৈতরণী পার করে আমাদের আসল বাড়ি সেখানে নিয়ে যাবে। এটা কথা মিথ্যা নয়। আপনারা সবাই জেনেছেন কি না জেনেছেন যে আমরা অনেকে বলে থাকি কল্কি অবতার হয়নি, কিন্তু কল্কি অবতার হয়ে গেছে 1295 সালের 30শে ভাদ্র শুক্রবার দিন 7টা 5 মিনিটে। সুতরাং আমরা জেনে আবার অনেকে প্রশ্ন করি অনুকূল আবার ঈশ্বরের নাম হয় নাকি? আমরা তো কৃষ্ণ ঠাকুরকে মানি, আমরা তো মহাভারত পড়ি, মহাভারতের অনুশাসন পর্ব আপনারা নিশ্চয়ই পড়ে থাকেন। সেই অনুসরণ পর্বে দেখবেন বিশ্বদেব এক সময় বিষ্ণুর সহস্র নাম সহস্র স্তব পাঠ করছেন। সেই স্তবের ভিতরে দেখা যাচ্ছে, নামের ভিতরে দেখা যাচ্ছে ঈশ্বরের এক নাম অনুকূল। ভবিষ্যৎ পুরাণ স্বাক্ষর করে
প্রক্ষিপ্ত বন্নিরেব পরিশান্ত জায়তে অনুকূল নমামি পুরুষোত্তমম। সুতরাং আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে দ্বিধাশূন্য হয়ে আপনারা জেনে রাখুন কল্কি অবতার হয়েছে এই অনুকূল চন্দ্র, এই বিশ্বের ধরাধামের সৃষ্টিকর্তা, জীব জগতের মালিক। তিনি এসেছেন জীবনের সমস্ত সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা নিবারণের জন্য। আপনারা আসুন, আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন ভাই। হিংসা দেশ সমস্ত কিছু ভুলে, রাগ দেশ সমস্ত কিছু ত্যাগ করে আসুন ঠাকুর অনুকূল চন্দ্রের পাশে এসে তার শ্রীচরণ কমলে প্রণাম করে তাকে গ্রহণ করার, তার শরণাপন্ন হওয়ার চেষ্টা করুন। দেখবেন আপনাদের যে রামকে আপনারা চাচ্ছেন সেই রামকে আপনারা পাবেন, যে হরিকে চাচ্ছেন সে হরিকে পাবেন, যে কৃষ্ণকে চাচ্ছেন সে কৃষ্ণকে পাবেন, যে হযরত রাসূলকে চাচ্ছেন সে হযরত রাসূলকে পাবেন, যে যীশু খ্রিস্টকে পাবেন চাচ্ছেন যীশু খ্রিস্টকে পাবেন। শুনবেন তার একটা ঘটনা। সুদূর মহারাষ্ট্র, সুদূর আমেরিকা থেকে এসেছিলেন এক্সপেন্সার সাহেব ঠাকুর থাকাকালীন। এসে দুদিন থাকার পর তিন দিনের দিন ঠাকুরের কাছে যেয়ে নিবেদন করছেন, ঠাকুর আমি প্রভু যিশুর ভক্ত, তো আমাকে তিনি তো পুরুষোত্তম, তাহলে আমার কি আবার পুনরায় দীক্ষা নেওয়া লাগবে? ঠাকুর বললেন নিশ্চয়। এই এক দাদাকে বললেন, এই দেখ তো ডিকশনারিটা নিয়ে আয় তো। আনা হলো ডিকশনারি। আনা হলে ঠাকুর বললেন, দেখ তো রাধা শব্দটা কোন ধাতুর থেকে উৎপত্তি? সেই দাদা বের করে বললেন, রাধ ধাতুর থেকে রাধা শব্দের উৎপত্তি। দেখ তো রাধ ধাতুর অর্থ কি? দেখলেন এই জীব জগতের সমস্ত কিছুর সম্পাদন এবং নিষ্পাদনের ক্ষমতা যার ভিতরে নিহিত আছে তিনি হচ্ছেন রাধা। যখনই ঠাকুরের সামনে ওই কথা উচ্চারণ হলো তখনই ঠাকুর নিজের ডাইনারটার এই তর্জনী আঙুলটা এইভাবে এনে নিজের মুখে ঢাকিয়ে বললেন, আর তার মালিক যে সেই এসেছেন স্বয়ং নাম বিতরণ করতে। সুতরাং আপনাকে দীক্ষা নিতে হবে। তাহলে আপনারা বলুন, তিনি তার কি আবির্ভাব হয়নি? এখনো পর্যন্ত অন্ধের মতো ঘুমিয়ে আছেন? থাকবেন না ভাই সব। আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, আমি ব্রাহ্মণের ছেলে, তাই আপনাদের পায়ে ধরতে পারি না, তাই আপনাদের কাছে অনুরোধ করে বারে বারে অনুরোধ করে জানাচ্ছি, সেই কৃষ্ণ, সেই রাম, সেই হযরত রাসূল, সেই শ্রীহরি পুনরায় এসেছেন শ্রী অনুকূল নাম ধারণ করি। আপনারা আসুন একবার তার ভাবে ভাবিত হন, ভাবিত হয়ে দেখেন যে সত্যি তিনি ভগবান কিনা। লক্ষ্য করেন, কৃষ্ণ ঠাকুরকে লক্ষ্য করবেন। যখন ভগবান যখন নরদেহে পৃথিবীর মুখে অবতীর্ণ হন, তার দুটি নাম থাকে, দুটি নাম। আর আমরা যখন মায়ের গর্ভে এসে পৃথিবীর মুখে আসি তখন আমাদের মা বাবার রাখিত ওই একটাই নাম। আর আমাদের সাধারণ মানুষের চেয়ে তিনি যখন ধরাধামে জন্মগ্রহণ করেন তার শরীরে, আমাদের শরীরের চেয়ে তার শরীরে 32টি লক্ষণ বেশি। সেই লক্ষণগুলো জেনে নিয়ে আপনারা কৃষ্ণর সঙ্গে দেখেন, রামচন্দ্রের সঙ্গে দেখেন, হযরত যিশুর সঙ্গে লক্ষ্য করে ওই অনুকূল চন্দ্রের শরীরটাকে দেখুন, তাহলে বুঝতে
পারবেন যে তিনি ভগবান কিনা। এর চেয়ে আপনাদের আর আমি কি বলতে পারি? তাই শেষের বারেও আপনাদের কাছে আবার করজোড়ে আমি প্রার্থনা জানাই ভাই। কেন প্রার্থনা জানাই? ঈশ্বর সূত্রে আপনি আমার এই যত পুরুষগণ আছেন সবাই আমার ভাই, আর মায়েরা আমার বোন ঈশ্বর সূত্রে। কারণ আমার পরম পিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন যে তুমি স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। তাই আমি ভাই হিসাবে, আপনাদের ছোট ভাই হিসাবে আমি আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা করি, আসুন। যাই হোক, অনেক সময় আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। বন্দে পুরুষোত্তমম। জয়।